This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এখন গরম তীব্র পড়েছে আর এই মানে এত কষ্টের মধ্যে এত গরমের মধ্যে যদি জল না পাওয়া যায় তাহলে কি হবে বলুন তো ঠিক এরকমটাই দেখা যাচ্ছে কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বিক্রমগড় এলাকার মানুষজনের অবস্থা তারা জল পাচ্ছেন না তার কারণ হচ্ছে ৫ই এপ্রিল থেকে চলছে এলাকার ডিপ টিউবওয়েল মেরামতির কাজ তারপর থেকে এলাকায় জল পরিষেবা বন্ধ রয়েছে পুরসভার তরফে দিনে দুবার করে জল দিচ্ছে ঠিকই কিন্তু সেটা পানের অযোগ্য এমনটা অভিযোগ করছেন বাসিন্দারা কলকাতা শহরের বুকে এমন জলকষ্টের ঘটনা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সরব রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা সুকান্ত মজুমদারকে তোপ স্থানীয় তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত বালি একদম দেখুন না মানে আগে যে পাম্পটা একটু খারাপ যখন হচ্ছিল তখন আমি তার আগের মাসে পরিষ্কার করেছি করার পরেই দেখি একদম পুরো বালিতে বালি এই তো আজকে সকাল থেকে জল নিয়ে নি প্রায় ২৫ দিন হয়ে গেল আর সমস্যা তো আছে থাকাটাই সমস্যা বেশি সমস্যা হচ্ছে গরমকালটা পানীয় নয় জলটা খাওয়া যায় না কিন্তু কাজ করা যায় তো আমাদের স্নান করা হোক বা নিত্যদিনের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করা যায় কিন্তু খাওয়া যায় না এই ব্রেকডাউনটা হয় ৫ই এপ্রিল এবং সেই দিন থেকে কোনো বাড়িতে এমনকি ক্যান্সার পেশেন্টের বাড়িতে আমি নিজে দাঁড়িয়ে থেকে ট্যাঙ্কে জল দিয়েছি একটি লোকের কোনো অভিযোগ আমার কাছে নেই একটি লোক কোনো অভিযোগ করেনি সুকান্ত মজুমদার লাইমলাইটে আসবার জন্য এই অভিযোগটা করলেন কাজ কমপ্লিট এখন আজকেই জানেন দুপুর ১২টা পরে পাইপ লাইন হবে পুরনোটা থেকে নতুন অবধি আমি টার্গেটও করেছি ১লা বা ২রা মে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়ে উদ্বোধন করাবার কিন্তু কাজ কোনো রকম কোনো ক্ষতি নেই কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বিক্রমগড় এলাকা এই চরম গরমে প্রায় ২ সপ্তাহ ধরে প্রবল জলকষ্টে ভুগছেন এলাকাবাসীরা জানিয়েছেন তারা জল পাচ্ছেন না তার কারণ হলো স্থানীয় একটি পাম্প সেই পাম্প খারাপ হয়ে গিয়েছে এবং এই পাম্প এই মুহূর্তে মেরামতির কাজ চলছে এবং সেই সময়ে পুরসভার তরফ থেকে এলাকাবাসীদের অর্থাৎ বিক্রমগড় এলাকার যেখানে জলকষ্টে ভুগছেন এলাকাবাসী সেখানে বাড়িতে এসে তারা জল দিয়ে যাচ্ছেন কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এই জল পর্যাপ্ত নয় অর্থাৎ পুরসভার তরফে দিনে দুবার করে জল দিয়ে যাওয়া হচ্ছে সেই জল একেবারেই পর্যাপ্ত নয় এবং তারা অভিযোগ করছেন যে সেই জল পরিশুদ্ধ নয় অর্থাৎ সেখানেও বালি ভাসছে এলাকার মানুষজন এখন অপেক্ষা করে আছেন যে এই পাম্প মেরামতির পরে কবে তারা জল পাবেন চাতক পাখির মতো এখন জলের দিকেই তাকিয়ে রয়েছেন বিক্রমগড় এলাকার মানুষজন ক্যামেরায় অমিত দাসের সাথে সুমা দাস টিভি9 বাংলা কলকাতা দেখলেন যাদবপুরের সন্নিকটস্থ বিক্রমগড় এলাকার পরিস্থিতি পানীয় জলের সমস্যা কিন্তু বাসন্তীতেও রয়েছে সমস্যা দীর্ঘদিনের প্রশাসন কর্ণপাত করছে না তাই বাসন্তীতে পথ অবরোধে নেমেছেন গ্রামবাসীরা এলাকায় পানীয় জলের তীব্র সংকট থাকা সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না সেই অভিযোগ করছেন গ্রামবাসীরা প্রতিবাদে হাড়ি কলসি নিয়ে বাসন্তীর কালীডাঙ্গায় পথ অবরোধ করেন গ্রামের মহিলারা সেই ছবি আপনারা দেখছেন এই একই ছবি লিলুয়াতেও দেখা যাচ্ছে তীব্র জলকষ্ট লিলুয়ার পটুয়াপাড়ার ২৮ নম্বরের ঘটনা এটি ২৮ নম্বর ওয়ার্ড সেখানে এরকম জলকষ্টের ছবি এবং তারপরে এই এলাকার যারা মহিলারা রয়েছেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন প্রতিবাদ করছেন ছবিটা দেখুন টিভি9 বাংলা এই মুহূর্তে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই জলকষ্টের ছবিটা উঠে আসছে লিলুয়া পটুয়াপাড়া ২৮ নম্বর ওয়ার্ডেও কিন্তু একই অভিযোগ লিলুয়া থানার পুলিশ গিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় কিন্তু তার আগে তারা জল পাচ্ছেন না বলে স্থানীয় যারা মহিলারা রয়েছেন তারা বিক্ষোভে নামেন আমরা দুটো জায়গার ছবি আপনাদেরকে দেখাতে চাইবো কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জলকষ্টের ছবিটা সামনে আসছে একদিকে বাসন্তী আর একদিকে লিলুয়া এই জল না পাওয়ায় ভাবুন এই তীব্র গরম সেখানে মানুষগুলো জল পাচ্ছেন না সেই কারণে তারা এই পরিস্থিতির জন্য পথে নেমে প্রতিবাদ করছেন
আমরা জল পাই না। কি বলবে, আমরা কিছুই বলে না, একটা দুটো ভিখারির মতন ভিক্ষা ট্যাঙ্ক দিয়ে দেয় ব্যাস। এবং বিধায়ক না এসে আমাদের অ্যাসুরেন্স ডাক দিলে আমরা এখন তুলবো না অবরোধ, উনি লিখিত দেবেন এবং জলের ব্যবস্থা করে দিয়ে যাবেন আজকের থেকেই, যাতে হ্যাঁ কাজ করুক, কাজ ওনারা সকালে করুক, আমাদের দুপুরে জল দিক বন্ধ করে একদিক থেকে আবার কাজ করুক, কাজও করবে জলও আমাদের দিত, আমরা তো বাঁচবো তো, এই গরমে কি করবো বলুন। সত্যি তো তাই, তারা গরমে কি করবেন। বাসন্তী লিলুয়ার পর এবার পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর গ্রামের ছবি আপনাদের দেখাবো। 4 বছর ধরে কল থাকলেও জল নেই। ভাবুন, 4 বছর ধরে গরম পড়লে জলকষ্টে ভুগতে হয় শয়ে শয়ে গ্রামবাসীকে। 4 বছর ধরে তারা এই প্রশ্ন জারি রেখেছেন। প্রতিকার কবে, এই প্রশ্ন 4 বছর ধরে। দেখুন পূর্ব বর্ধমানের জামালপুর, কল থাকলেও সেখানে জল নেই। লিলুয়ার ছবি দেখাচ্ছে একদিকে, অন্যদিকে জামালপুরে। এই ছবি দুটো আলাদা আলাদা জায়গার হতে পারে, কিন্তু সেখানকার মানুষজনের সমস্যাটা এক, সেটা হচ্ছে তীব্র জলকষ্ট গরমে, যেটা সাংঘাতিক আকার ধারণ করে। জলের কষ্ট খুব কষ্ট জলের। আমরা এই পুকুরের জল থাকে না তো মরে যাই তাৎকালে। 4 বছর হচ্ছে এই কল বসেছে, 4 বছরের ভেতরে একদিনও কার জন্য জল আসেনি। বলেছিল যে এরকম কলটা বসানোর পর আমরা একটু চেক করবো, তা সেই চেকটা পর্যন্ত করেন আজ পর্যন্ত। একখানা কল, একটা কল মাঝে রয়েছে, তবু তো এখানে একটা কলে কিছু না কিছু একটু পাচ্ছে, 1 গ্লাস 2 গ্লাসও পাচ্ছে, মানে কষ্ট করেও পাওয়া যাচ্ছে। কিন্তু আবার এই পাশের পাড়াটায় যেটা রয়েছে ওখানে কলই নেই, ওরা হাফ কিলোমিটারের উপর গিয়ে জল নিয়ে আসে। ওখানে আলাদা করে একটা সাবমার্সিবল করার জন্য, মানে একটা পাম্প হাউস করার জন্য আমরা ওখানে আবেদন করেছিলাম। পিডব্লিউডি ডিপার্টমেন্ট অলরেডি টেন্ডারও করে দিয়েছে, রাস্তায় জায়গাও আমাদের সিলেকশন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ওখানে পাম্প হাউসটা চালু হয়ে গেলে পুরো এরিয়াটাই জল পাবে, কোনো অসুবিধা হবে না, এই জল পাবে হয়ে যাবে। ভাবুন তো এই তীব্র গরমের মধ্যেই মানুষগুলোর কি অবস্থা, জল পাচ্ছেন না তারা। শুধু কি জল পাচ্ছেন না, হাসপাতালে গিয়ে তো ঠিক করে পরিষেবাও পাচ্ছেন না। তার কারণ হাসপাতালে বিদ্যুৎ নেই, বিদ্যুৎহীন খানাকুল গ্রামীণ হাসপাতাল। কোনো এমার্জেন্সি যেখানে রয়েছে সেখানে এরকম একটা জেনারেটর নেই। এই ছবিটা দেখুন, এটা একটা হাসপাতালের ভিতরের ছবি। রোগী পরিষেবা ব্যাহত হয়েছে, কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিজেপির দাবি তিনি জেনারেটর দিতে চাইছিলেন, কিন্তু তৃণমূলের লোকজন নাকি সেটা নিতে দেয়নি। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। হসপিটালে আপনি দেখুন, আমাদের যে সমস্ত রুগীগণ ভর্তি আছে, আত্মীয় পরিজনের যে রুগীগণ ভর্তি আছে, আজকে তারা রুগীর আত্মীয়রা আমরা যে সেখানে হাত পাকা নিয়ে বাতাস করছি, গরমে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। একটাই জরুরি হসপিটাল খানাকুলের বুকে, সেই হসপিটালে কোনো আলোর মানে জেনারেটারের কোনো ব্যবস্থা নেই, জেনারেটার চালায়নি। কে ভর্তি আছে আপনার? বাবা। কি নিয়ে ভর্তি হয়েছে? জ্বর। এখন মানে বিকাল থেকে দেখছি যে কারেন্ট নেই, ইনভার্টার চলছে। ইনভার্টার চলছে না অন্ধকার হয়ে রয়েছে? ইনভার্টার এখন অন্ধকার। চিকিৎসা কি হচ্ছে না কি বন্ধ হয়ে গেছে? চিকিৎসা ডাক্তারবাবু সকালে ছিলেন, হ্যাঁ, ডাক্তারবাবু দেখে আজ বোধহয় আবার ছুটিতে চলে গেছেন। গতকাল থেকে আজ 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই নেই। সমস্ত পরিষেবা আজকে বন্ধ হয়ে গিয়েছে, বিশেষ করে হাসপাতালে। খানাকুল গ্রামীণ হাসপাতাল সহ এখানে যতগুলো উপস্বাস্থ্য কেন্দ্র, কোথাও একটা জেনারেটর নেই, কোথাও লাইট নেই, যাচ্ছে তাই অবস্থা। ওখানকার স্থানীয় বিধায়ক 63 কেভি একটি জেনারেটর দিতে চেয়েছিল, কিন্তু ওখানকার প্রশাসন ওরা নিতে চায়নি। আর না নেওয়ার কারণে আজ রুগীরা দুর্ভোগের শিকার। সেখানে টর্চ জেলে চিকিৎসা হচ্ছে, অথচ আপনারা দেখুন পুরীতে আজকে আলোর রোশনাই দিয়ে আর মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির আর উদ্বোধন করছেন, সেখানে রোশনাই আর রোশনাই। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ তথা পৃথিবীর মানুষ উন্মুখ হয়ে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। আর বিরোধীরা যেটা বলছে যে এটা সর্বৈধ মিথ্যা। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বেনজির আক্রমণ, একেবারে পথসভা থেকে এই আক্রমণ তৃণমূল এবং অবশ্যই পুলিশের দিকে। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখতে চাইব, পুলিশের বিরুদ্ধে হিন্দুদের অস্ত্র তুলে নিতে বললেন বিজেপি বিধায়ক। পাশাপাশি 2026 সালের পরে তৃণমূলীদের ঘর থেকে টেনে বের করে মারবেন বলেন হুঁশিয়ারি স্বপন মজুমদারের।
মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বনগাঁ দক্ষিণ বিধানসভার ঘোজা বাজারে পথসভা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাদের চামচাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, বেশি দিন নেই 2026 ঘরের থেকে টেনে বের করে মারব। আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমি স্বপন মজুমদার। কি ভাবছে তারা? দুটো পয়সার লোভে, অর্থের লোভে এই সনাতনী সংস্কৃতিকে নষ্ট করে দেবে, ভারতবর্ষের কালচারকে নষ্ট করবে। আর এই দলদাস পুলিশগুলো তাকিয়ে তাকিয়ে সেগুলো দেখছে, খাল খিচে নিয়ে আসবো। কি ভাবছে তারা? খাকি পট্টি পরেছি মানে সব কিছু তাদের হাতে। আমি সনাতনীদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলে জেগে যান, সকলে শস্ত্র তুলে নিন, এই খাকি পট্টিদের আগে টেবিল তলায় কুপিয়ে কুপিয়ে কাটুন। এই পশ্চিমবঙ্গে যারা যারা গরিব মানুষের টাকা খেয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছে, আমার সঙ্গে কিন্তু যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মার খুব ভালো যোগাযোগ, তথ্য নরেন্দ্র মোদীর সঙ্গেও। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সব জায়গায় বোল্ডজন লাগাবো। দায়িত্ব নিয়ে বলছি, 2026 সালে এরা কেউ আর বিধায়ক হবে না। এখানকার মানুষ এদেরকে আর বিধায়ক করবে না, যার কারণে মানুষকে উত্তপ্ত করবার জন্য এরা প্রচার সর্বস্ব, এদের কিছু নেই, তলা একদম শূন্য। অতএব এদের কথার কোনো মূল্য নেই। বাংলার পুলিশ তো কুকুর হয়ে গেছে, মমতা দালাল হয়ে গেছে, চটিচাটা হয়ে গেছে। তো নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, নিজের ধর্ম বাঁচানোর জন্য, দেশ রক্ষা করা বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য আমাকে তো শস্ত্র রাখতেই হবে। ঘর থেকে বের আমরা পুলিশকে দিয়ে করব, প্রশাসনকে টেনে টেনে বের করব। এবং যারা যত বড় দুর্নীতিবাজ, যারা যত বড় অন্যায় করেছে, তাদের তত বড় শাস্তি হবে। যদি কেউ ইনকাউন্টার করার অন্যায় করে থাকে, তাকে ইনকাউন্টার করা হবে, যোগীর রাজ্যে যেটা হচ্ছে। অন্যদিকে কিছুক্ষণ আগে আপনাদের যেটা বলছিলাম, একটা উলট পুরাণের ছবি। ধূপগুড়ি কাজীপাড়া সমবায় সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে সবকটি আসনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। রবিবার সমবায়ের 9টি আসনে ভোট হয়, তার মধ্যে 7টি বিজেপি এবং 2টি আসনে সিপিআইএম জয়লাভ করে। এতদিন পুলিশকে ব্যবহার করে ভোটে তৃণমূল জিতছিল, এমনটা বিজেপির তরফ থেকে তোপ দাগা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন, তাই তৃণমূল হেরেছে, এমনটাই বিজেপির দাবি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH